হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোবাসো। আর এই যে আমরা চলে এসেছি সব মার্কেটিং করে। কোথায় এসেছি? আজকে আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। আজকে জানো তোমরা কি? আজকে হলো আমার ভাইয়ের আর ভাইয়ের বউ অ্যানিভার্সারি, যেটা আমরা নিজেরা সেলিব্রেট করব। ওরা কোনো প্ল্যানিং করেনি, বাট আমরা করেছি। আর তার সাথে আরও গেস্ট চলে আসছে। এই যে দেখো, এখানে চলে এসেছে আমার ভাইয়ের বউয়ের বাবা মা, তাদের বাড়ির লোকজন, তারাও চলে এসেছে। আমার বোন অলরেডি চলে এসেছে। আমরা সবাই মিলে এখন ফ্যামিলির সবাই মিলে সেলিব্রেট করব আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের অ্যানিভার্সারি। তো চলো তোমাদেরকে দেখাই তার জন্য আমরা কী কী তৈরি করছি না করছি। তো বন্ধুরা, আমরা এসে কিন্তু আর লেট করিনি, এসে ফটাফট কাজে লেগে গেছি। এই অ্যানিভার্সারির যে স্টিকারটা থাকে সেটাকে আমরা এখন বানাতে লেগে গেছি, আর সেটা ওখানে তৈরি হচ্ছে। তো এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারির এই স্টিকারটা সুন্দর করে লাগানোর জন্য। আমরা অ্যারেঞ্জ করতে, আমি আর আমার হাজব্যান্ড মিলে সেটা অ্যারেঞ্জ করতে বসে গেছি। আর কি কি তৈরি করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি তো খুব বেশি এক্সাইটমেন্ট, কারণ কি আমরা নিজেরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব, অ্যারেঞ্জমেন্ট করছি, তার জন্য একটু বেশি এক্সাইটমেন্ট। তো কী কী তৈরি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ফটাফট করে। এই যে দেখো, আমাদের অ্যানিভার্সারি লেখাটা লাগানোটা কমপ্লিট হয়ে গেছে, বাট একটাই কমই রয়ে গেছে। আর এখানে সবাই মিলে গেস্টরা বসে গেছে সবাই। আর এখানে আমাদের বাড়ির সব তিন তিন মানে বড় গেস্ট যারা আর কি, তাদের বদমাশিও স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমাদের নতুন বধূ, যার আজকে অ্যানিভার্সারি, সে এখন রেডি হচ্ছে, শাড়ি পরছে। আর আমি এবার এদিকে পাশে কেকও নিয়ে চলে এসেছি, কেকটাকেও বাইরে বের করে এসে করছি। এই যে আমাদের হোয়াইট ফরেস্ট কেক, যেটা আমার ভাইয়ের বউয়ের খুব পছন্দ, তার জন্য এই কেকটা এনেছি, কারণ কি ওর খুব ভালো লাগে এই কেকটা, পছন্দের কেক। আর তার সাথে আরও কিছু এনেছি, কী এনেছি দেখবো, তবে তোমাদেরকে তারও দেখাচ্ছি। তার সাথে এনেছি মালা। এই যে কেক পুরোপুরি রেডি কাটিংয়ের জন্য। আর এই যে চলো, এই যে দেখো মালা বদনা করানো হবে, সেই জন্য মালাও নিয়ে চলে এসেছি। তো মালাও রেডি, আর কেকও রেডি, সব রেডি হয়ে গেছে। আর এই যে এখন হবে অ্যানিভার্সারি, ঠিক আছে। চলো আর দেরি না করে এবার অ্যানিভার্সারি ওখানে যাওয়া যাক। কি কি হচ্ছে, কীভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে সেটা দেখাচ্ছি। আমি এত এক্সাইটমেন্ট কেন জানো বন্ধুরা? কারণ কি, এই ফার্স্ট টাইম আমার ভাই আর ভাইয়ের বউ অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। ওদের বিয়ে কিন্তু মোটামুটি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওরা ফার্স্ট টাইম অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, তাও আমাদের জন্য। মানে আমাদের জিদের কাছে হার মেনে ওরা অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, সেজন্য আমরা অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক বেশি 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 খুশি। এই যে আমাদের গিন্নি রেডি হয়ে গেছে, আর আমার ভাই ও চলে এসেছে, আর ও পরে নিয়েছে রেড কালার, দুজনই রেড পরে নিয়েছে। তো কেমন লাগছে। আর মাঝখানে চলে এসেছে ওদের ছেলে। তো সবাই মিলেই তিনজন মিলেই একদম চলে এসেছে ফটো সেশন করার জন্য। তো তিনজনেরই ফটো সেশন করা হচ্ছে। একটাই কমে রয়ে গেছে, সেটা হলো বেলুনের। একটু বেলুন আনলে আর একটু ডেকোরেশন করতে পারলে খুব ভালো লাগতো, বাট সময় পাইনি। সময়ের জন্য ডেকোরেশনটা একটু খামতি রয়ে গেছে, বাট কিছু করার নেই। নেক্সট টাইম আমরা আরও কিছু করব। এইবার না হয় এইভাবেই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা যাক, তাই কিনা বলো? তো দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর তার সাথে এই যে দুই ভাগ্নি পাশাপাশি আছে, আর এই যে রেডি হয়ে গেছে, মিষ্টি আনা হয়ে গেছে, কেক আনা হয়ে গেছে, এখন কেকে যে মালাও আনা হয়ে গেছে, আর সাথে সিঁদুরও আছে, সিঁদুরও পরানো হবে, সবই করা হবে। এই যে এখন কেক কাটিং হবে, তার আগে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে। আমাদের বধূ কিন্তু খুব খুশি, ওকে দেখে বোঝাচ্ছি, কিন্তু আমার ভাই কিন্তু একদমই খুশি না, ও একটু লজ্জা পাচ্ছে, একটু না অনেক বেশি লজ্জা পাচ্ছিলো তার জন্য। কিন্তু সত্যি আমার তো খুবই ভালো লাগছিলো যে ফার্স্ট টাইম ফাইনালি তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করছে আর কি, ফার্স্ট টাইম, তার জন্য আমার খুব ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে তোমাদেরকে কেক কাটিংটা দেখানো হোক। তার আগে, কেক কাটিংয়ের আগে কিন্তু আমরা মালাবদল করব, সিঁদুর পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, তারপরে সবার লাস্টেই কিন্তু কেক কাটিং হবে। তো তোর জন্য তোমাদেরকে আর একটু ওয়েট করতে হবে। এই যে মালাবদল হচ্ছে, ভাই পরাতে যাচ্ছে না মালা, অনেক বেশি লজ্জা পাচ্ছে, কিন্তু আমরা এত সবাই ফোর্স করছি কি ওকে মালা পরাতেই হয়েছে। তো এই যে, কিন্তু মালা পরালে তো চলবে না, 3বার মালা পরাতে হয়। বিয়ের সময় যখন 3বার পরানো হয়েছে, তার জন্য আমরা আবার মজা করি যে 3বারই মালা পরাতে হবে।
তো সেজন্য জবরদস্তি ওদেরকে দিয়ে 3 বার নিয়ম করে মালা পরানো হয়েছে। কেমন লাগছে ব্যাপারটা আমার তো দারুণ মজা লাগছে সত্যিই। আমি মানে এত খুশি ছিলাম, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবতে পারিনি কোনো সময় যে এইভাবে করে ভাই আর ভাইয়ের বউ অ্যানিভার্সারি এত সুন্দর করে মানাবে, সেটা ভাবতে পারিনি আমি, জানা ছিল না, আশা করিনি আর কি ব্যাপারটা। তো বিলিভ করতে পারছিলাম না, তো সত্যি খুব ভালো লাগছিলো। এরপরে ছিল সিঁদুর পরানো, তো সে পড়াতে চাচ্ছিল না, খুব বেশি লজ্জা পাচ্ছিল, কিন্তু আমাদের সবার ফোর্সের জন্য ওকে পড়াতেই হয়েছিল। আর খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল, খুব বেশি আনন্দ হচ্ছিলো। বিশ্বাস করো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কতটা বেশি খুশি হচ্ছিলাম আমি। আমাদের ওই মোমেন্টটা এত আমরা আনন্দ ছিলাম, কারণ কি ফার্স্ট টাইম, বুঝতেই পারছো, ফার্স্ট টাইম অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে, তার জন্য এই যে সবার শেষে হচ্ছে মিষ্টি খাওয়া, আর মিষ্টি খাওয়ার পরেই লাস্টে হবে কেক খাওয়া, কেক কাটিং। তো চলো ফাইনালি আর লেট করব না, এবার কেক কাটিংটা হয়ে যাক। কেক কাটিং হবে এখন। ভাইকে জবরদস্তি আবার মালা পরানো হলো, আর এবার ওর ছেলেও চলে এসেছে কেক কাটার জন্য, ছেলেকে নিয়ে চলে এসেছে। ছেলে সেই দুষ্টু, কিন্তু ওর কাছে ফার্স্ট টাইম মা বাবা অ্যানিভার্সারি দেখছে দেখে ও নিজেও অবাক হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিল না, ছোটো তো, তার জন্য। আর তার সাথে আমাদেরগুলোও ছিল, সবগুলো মিলে বদমাশি করছিল, সবাইকে কোলে রাখা হয়েছিল, আর ওই যে কেক কাটতে ভয় পাচ্ছিল, দেখো। তারপরে ওরা দুজনই ফাইনালি দুজন মিলেই কেক কাটলো, আর অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে। এইভাবে করে কিন্তু আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। ডেকোরেশনটা একটু কমই ছিল, বাট সত্যি বিশ্বাস করো, ডেকোরেশন মনের আনন্দের জন্য, খুশির জন্য ডেকোরেশনের দরকার পড়ে না, খুশির দরকার পড়ে। সেটা আমি বুঝতে পারলাম যে মনে যদি আনন্দ থাকে, তাহলে ডেকোরেশন ছাড়াও অনেক আনন্দ করা যায়, খুশি থাকা যায়। আর মনে যদি খুশি না থাকে, তো তুমি যতই ডেকোরেশন করো না কোনো, যতই সাজসজ্জা করো, তাতে কোনো লাভ হয় না। তার জন্য মনের খুশি, মনের আনন্দটার খুব দরকার। সেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমাদেরকে সবাইকে, যে আমরা কতটা খুশি ছিলাম। তো এই যে আমার মেয়ে, মামার মামির অ্যানিভার্সারি বলে খুব আনন্দ, খুব মজা করছিল। এই যে এবার হলো আমি আবার খুশিতে, আমিও খুব খুশি হচ্ছিলাম। আর এই যে গিফট দেওয়া হচ্ছে, গিফটও দেওয়া হয়ে গেল, গিফটও পেয়ে গেছে। তারপরে সবার শেষের জন্য কেক খাওয়ার পালা, সবাই মিলে কেক খেলাম, আর খুব সুন্দর করে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো বন্ধুরা বিশ্বাস করো, দারুণ 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 মজা হলো, দারুণ এক্সপিরিয়েন্স। এত সুন্দর এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, যে ভাই আর ভাইয়ের বউ এত সুন্দর করে অ্যানিভার্সারিটা পালন করতে পারবো, আমরা সেলিব্রেট করতে পারবো। তো খুব মজা হলো, খুব ভালো লাগলো। আর এই যে আমাদের ভাগ্নি, ভাস্তি, যে ফার্স্ট টাইম মেসুর কোলে উঠেছে, সেকেন্ড টাইম মেসুর কোলে উঠেছে, উঠে আবার ডান্সও করছে সাথে। তো এটা একটা মানে এটা আর একটা মেমোরেবল ব্যাপার, আশ্চর্য ব্যাপার সত্যি। আর এই যে আমি সবাইকে একটু ভিডিও করে দেখাচ্ছি, মেসু আর ভাস্তি ফার্স্ট টাইম একসাথে ডান্স করছে কোলে উঠে। তো এটা একদম ব্যাপারটা ইউনিক ছিল, যে মেসোকে দেখলেও ভয় পায়, সে মেসোর কোলে উঠে ডান্স করছে, মামা বাবুর অ্যানিভার্সারি বলে কথা। তো সত্যি সব মিলিয়ে দারুণ মজা। আর আমার মেয়ে যে বদমাশি করছে, এই যে দেখো, ওর বদমাশি চলছে। তো সবার শেষে হলো খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করে আর লেট করতে হবে না, কারণ বাড়ি যেতে হবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর তো ঠিক আছে, চলো বাই বাই, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুশি থেকো।